আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকের এই লেসনে ইংরেজি গোলকধাঁধের তৃতীয় পার্ট ও দা ব্যবহারের কিছু অজানা তথ্য নিয়ে আলোচনা করব। তো প্রথমত এই সেন্টেন্সটি একটু লক্ষ্য করুন। হি স্পিক্স দ্য ইংলিশ লাইক ইংলিশ। অ্যাকচুয়ালি সেন্টেন্সটি হচ্ছে রং, কারণ স্পিক্সের পরে দ্য ইংলিশ ইউজ করা হয়েছে। দ্য ইংলিশ দ্বারা এখানে ল্যাঙ্গুয়েজকে বুঝিয়েছে। এরপরে যে লাইকের পরে ইংলিশটা ইউজ করা হয়েছে, এটা দ্বারা জাতিকে বুঝিয়েছে। অর্থ হচ্ছে সে ইংরেজদের মতো ইংরেজি বলে। এখানে একটা পয়েন্ট মনে রাখবেন, কখনো ল্যাঙ্গুয়েজের নামের পূর্বে দা ইউজ হয় না, কিন্তু জাতির নামের পূর্বে দা ইউজ হয়, যেমন দ্য স্প্যানিশ, দ্য ইন্ডিয়ান এটসেট্রা। তো এই সেন্টেন্সটির দিকে লক্ষ্য করলে আমরা বুঝতে পারি মূলত দায়ের সঠিক ব্যবহার না জানার কারণেই আমরা অনেক রং সেন্টেন্স গঠন করে থাকি। তো এ বিষয়ে আমি আরও কিছু আপনাদের অজানা তথ্য দিব। যেমন আমরা সাধারণত অনেক দেশের নামের পূর্বে দা দেখতে পাই, কিন্তু অনেক দেশের নামের পূর্বে দা দেখতে পাই না। কারণ কি? মূলত যেসব দেশ একটি ওয়ার্ড বিশিষ্ট, এসব দেশের নামের পূর্বে দা ইউজ হয় না, কিন্তু একাধিক ওয়ার্ড বিশিষ্ট দেশের নামের পূর্বে দা ইউজ হয়। ফর এক্সাম্পল, বাংলাদেশ, আর্জেন্টিনা, ব্রাজিল, ইন্ডিয়া, এসব দেশের নামের পূর্বে দা ইউজ হয় না, মূলত যেহেতু এগুলো এক ওয়ার্ড বিশিষ্ট। অন দ্য আদার হ্যান্ড, দ্য ইউনাইটেড স্টেট, দ্য ইউনাইটেড কিংডম, এই যে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, এখানে 4টা ওয়ার্ড, সেজন্য এটার পূর্বে দা ইউজ হয়েছে। ইউনাইটেড কিংডম, এটার পূর্বেও দা ইউজ করা হয়েছে, যেহেতু এর অধিক ওয়ার্ড বিশিষ্ট। তো এক্ষেত্রে আরেকটি ইম্পর্ট্যান্ট পয়েন্ট মনে রাখতে হবে, যদিও অধিক ওয়ার্ড বিশিষ্ট দেশের নাম, কিন্তু শুরুতেই যদি নিউ, নর্থ, সাউথ, ইস্ট, ওয়েস্ট এইসব ওয়ার্ড দেখতে পান, তখনও কিন্তু দা ইউজ করা যাবে না। ফর এক্সাম্পল, সাউথ আফ্রিকা, নর্থ কোরিয়া, নিউজিল্যান্ড এটসেট্রা। তো যেহেতু এখানে আবার দেশের বিষয়ে আসছে, আরেকটি এক্সেপশনাল এবং গুরুত্বপূর্ণ পয়েন্ট মনে রাখবেন। যদিও আমরা জানি কান্ট্রি অর্থ দেশ, কিন্তু এই কান্ট্রির পূর্বে আর্টিকেল আ অর দাইস হলে কিন্তু অর্থটা ব্যতিক্রমধর্মী প্রকাশ পায়। যেমন যদি কান্ট্রির পূর্বে দাইস হয়, তখন এর অর্থ দাঁড়ায় কোনো ব্লেস বা গ্রাম, কিন্তু যদি আ ইউজ করা হয়, দ্যাট মিনস আ কান্ট্রি বলা হয়, তখন এটি একটি নির্দিষ্ট দেশকেই বোঝায়। দা সম্পর্কিত এই ইনফরমেশনটি একটু খেয়াল রাখবেন। ফাদার, মাদার, ব্রাদার, সিস্টার, এগুলোর অর্থ আমরা সবাই জানি। যেখানেই বসুক না কেন, মা, বাবা, ভাই, বোন, তাই প্রকাশ পায়। কিন্তু যখন এইসব ওয়ার্ডের পূর্বে দা ইউজ করবেন, ব্যতিক্রম অর্থ প্রকাশ হবে। দ্য ফাদার পিতৃত্ব, দ্য মাদার মাতৃত্ব, দ্য ব্রাদার ভ্রাতৃত্ব।